আজকে দিয়ে যাব মাছ রান্না করার সিক্রেট টিপসগুলো। আর এই টিপসগুলো আপনাদের খুব উপকারে আসবে। প্রথম থেকে লাস্ট অবধি যদি দেখেন, একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দিতে পারবেন। তারপরে অনেকগুলো টিপস পাবে এই আমার রান্নাঘরের মাধ্যমে। তাই চলুন, আপনারা দেরি না করে আমি সিক্রেটগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন কিন্তু, নাহলে অনেকটা মিস করে যাবেন। তার জন্য বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, আমি নিয়ে নিলাম রুই মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে টিপস থাকবে একটা, সেই টিপসটা আপনারা রান্না করার সময় দেখে নিতে পারবেন। নুন হলুদটা মাখিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পর তারপরে আর একটা টিপস দিচ্ছি। এখানে কি বলুন তো, একটু সরষে তেল দিবেন। আর এই মাছ ভাজা, এই যে মাছ মাখাবার সময় যদি একটু সরষে তেল দিবেন না, তাহলে দেখবেন মাছের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই মাছ ভাজা যে যদি এই সরষে তেল দিয়ে মাছ ভাজার পর যে সেই মাছ ভাজা দিয়ে যদি গরম ভাত খান, তাহলে যা স্বাদ লাগবে, আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন এইভাবে সরষে তেল দিয়ে মাছ ম্যারিনেট করে রাখা। দেখবেন স্বাদটা যেন মাছ ভাজার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যাবে। আর যে তেল আপনারা যে দিয়েই থাকবেন, এই তেল দেওয়ার জন্য মাছ ভাজার সময় আপনাদের আর তেল আদৌ লাগবে না মনে হয় বেশি। চলুন, এটা একটা টিপস দিলাম আপনাদেরকে। আর এইভাবে যদি মাছ একটু সামান্য একটু তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখেন, তারপরে মাছ ভাজেন, তাহলে দেখবেন যতটুকু তেল দিয়ে থাকবে সেই তেলে আপনার বেঁচে যাবে, সেই তেলে আপনাদের রান্না হয়ে যাবে। চলুন এবার মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ সাথে তেল দিয়ে মাখিয়ে নিলাম। এটা কিন্তু বেশি সময় রাখবো না। এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পোস্তটাকে কি করে পিসবেন দেখেন। পোস্তটা যদি একটুকু থাকে, সেটাকে প্রথম থেকে জল দেবেন না, প্রথমে কাঠকড়াইতে ঘুরিয়ে নেবেন, পুরো শুকনোভাবে ঘুরিয়ে নেবেন মিক্সচার গ্রাইন্ডারে। তাহলে দেখবেন পোস্তটা বেশ ভালো একটু দরদরা গুঁড়ো হয়ে যায়, দেখতে পাচ্ছেন তো, এইভাবে গুঁড়ো হয়ে যাবে। তারপরে এখানে সামান্য একটু জল দেবেন, তাহলে দেখবেন পোস্তটা খুব সুন্দরভাবে পিষা হয়। দেখে থাকবেন সামান্য একটু পোস্ত পিষতে মিক্সচার গ্রাইন্ডারে খুব অসুবিধা হয়। এইভাবে একবার ট্রায়াল করবেন। এটা একটা আপনাদের জন্য দ্বিতীয় টিপস রইল। এই পরবর্তী টিপসটা আপনাদের জন্য খুব উপকারী কাজে আসবে। দেখেন, এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে দেবো। দেখবেন এই পোস্তটা কি সুন্দরভাবে মিহিভাবে পিষা হয়ে যাবে, দেখতে পেলেন তো। আর এখানে সামান্য একটু জল দিই, আবার একটু ঘুরিয়ে নিলে পোস্তর পিষা রেডি। দেখুন, পোস্ত পিষা আমার রেডি হয়ে গেল। নিয়ে এবার কিন্তু কড়াইতে তেলটা বসিয়ে দিই। দেখেন, তেলটা আমার গরম হতে লাগবে। তেলটা সম্পূর্ণভাবে ফুটবে, গরম হবে, তখনই দেবেন মাছগুলোকে। দেখবেন যখন মাছগুলো দিয়ে দেবেন, দেখবেন একদম তেল শোক করবে না মাছটা শুধু ভাজা হয়ে যাবে কড়কড়িয়ে, কিন্তু মাছে একদম তেল থাকবে না। দেখতে পাবেন আপনারা ভাজার পরেও কত তেল বেঁচে যাবে, যেই তেলটা আপনারা রান্না করার সময় আর আলাদা করে তেল দিতে হবে না। দেখেন, মাছগুলো আমি সব কটা মাছ আমি দিয়ে দিয়েছি। নিয়ে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি দেখেন এইদিকে একটু সরষে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, আর সেটাকে আমি পেস্ট করে নিলাম। সরষে আর কাঁচা লঙ্কাটা আমি এইদিকে পেস্ট করে নিয়ে তারপরে দুটো টমেটোকে ভালোভাবে পিউরি করে নিলাম। হয়ে গেল মশলা রেডি। এবার কিন্তু আমার পরবর্তী ধাপে চলে যাব। মাছগুলো দেখেন কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এইভাবে কড়কড়া করে যদি মাছ ভাজতে চান, তাহলে গরম গরম ফুটন্ত তেলের উপরে মাছগুলোকে ছাড়বেন আর একটু ছেড়ে দেবেন। নাহলে মাঝখানে যদি মাছটা লাড়তে লাগেন, তাহলে দেখবেন মাছটা ভেঙে যাবার ভয় থাকে। তাই গরম গরম ফুটন্ত তেলে দিলে মাছটা খুব সুন্দর ভাজা হয়। দেখেন, মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর কড়কড়াভাবে ভাজা হয়েছে মাছ ভাজাটা। একবার লক্ষ্য করেন। আর এই মাছ ভাজা দিয়ে যদি গরম গরম ভাত হয়েছে, তাহলে দেখবেন তৃপ্তিকর একটা খাবার। দেখেন, তেলটা আবার বেঁচে গেছে, ওই তেলেই আমার রান্না হবে। বুঝতে পারলেন তো এবার টিকটা কত কাজে আসলো। এবারে আর একটু টিক দিলাম, এখানে একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিলে মাছের গন্ধটা, সেই মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর লাগে। তারপরে কালো জিরে দেওয়ার পর চিরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা চিরে দিলে কী হয় বলুন তো, তেলে গায়ে ছিটা পড়ে না। নিয়ে চিড়ে দিলাম। তারপরে এই টমেটো পিউরিটা যে করে গেছিলাম, সেটা আমি ছেড়ে দিলাম। নিয়ে তারপরে এটাকে নাড়তে থাকতে হবে। এটা কিন্তু অনেক সময় চালাতে চালাতে দেখবেন টমেটোর পিউরির যে কাঁচা গন্ধটা থাকে টমেটোর, সেটা চলে যাবে। আর এর
যখন তেলটা ছাড়তে লাগবে তখন এখানে সামান্য লবণ, পরিমাণ মতন লবণ দেবেন, তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নিয়ে এটাকে আবার একটু নাড়তে দেখেন এটার টমেটোরও কাঁচা গন্ধটা পুরো চলে যাবে। আর এই যে কালো জিরেটা দিয়েছি, কালো জিরের গন্ধটা একদম বেরিয়ে আসবে। রান্না করার সময় দেখবেন রান্না করতে আপনার ইচ্ছা হবে একটু খেয়ে দেখি। যত সুন্দর রান্নার গন্ধটা লাগে এই কালো জিরের গন্ধটা দেখেন। তারপরে এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো যেই সরষেটা পিষে রেখেছিলাম। সরষেটাকে অ্যাড করার সময় জলটা শুধু উপরে দেবেন, নিচে যে খদটা থেকে যায় ভাঙা সরষেগুলো সেগুলোকে আমি সাইড করে দিলাম। ওইগুলো দিতে হয় না, যে ভাঙা সরষেগুলো নিচে থেকে যায় না খদরটা, তা না দিয়ে শুধু জলটুকু অ্যাড করবেন সরষের, কারণ সরষেতে একটু অম্বল হয় বেশি করে। তার জন্যে সরষেটা দেওয়ার সময় এই নিচে যে খদটা থাকে সেটা একদম দিবেন না। নিয়ে তারপরে এটা দেখেন নাড়তে দেখেন এটা ভালোভাবে ফুটে গেছে। এবার পোস্তটা দেওয়ার পালা, পোস্তটা সব কটা অ্যাড করে দিলাম। পোস্তটা দিয়ে এটাকে ফুটতে ছেটে দিতে হবে। দেখেন এইটা ফুটার সময় আর একটা জিনিস আমি এখানে দেবো, সেটা আপনাদেরকে সেই সিক্রেটটাও বলে দিই। সামান্য একটু এখানে এটা যখন ফুটতে থাকবে তখন দেখবেন কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। যেহেতু কালো জিরের গন্ধ, এটা কালো জিরে দিয়ে রান্না করলে যা সুন্দর গন্ধ বেরায়, এই সিক্রেটটা দিয়ে একবার গ্রাম বাংলাতে রান্না যেমন হয় সেইভাবে রান্না করেছি। নিয়ে এই পানে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিলাম গোটা মাছগুলোকে আমি যেগুলো কেটে রেখেছিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। দেখেন আস্তে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। নিয়ে দেখতে পাচ্ছেন তো গ্রেভিটা বেশি কিন্তু আমি রাখিনি, সামান্য একটু গ্রেভি রেখেছি, বেশি জলও দেইনি, মাখা হবে আর খেতে দুর্দান্ত লাগে। এই রকম যদি সরষে পোস্ত দিয়ে মাছ রান্না হয়, আপনারা যদি এইভাবে রান্না করেন, আপনাদের ঘরে যদি কোনো আত্মীয় এসে থাকে ও ভাববে কী দিয়ে রান্না করেছিল, একবার অবশ্য জিজ্ঞাসা করবে। এটা আমার কথা নয়, আমার সাথে ঘটেছে তাই আপনাদেরকে বললাম। আপনারা অবশ্য এইভাবে একটু রান্না করবেন সরষে পোস্ত দিয়ে মাছটাকে, রুই মাছটাকে। দেখবেন আত্মীয়স্বজনকে, নিজের পরিবারের সদস্যও একদিন জিজ্ঞাসা করবে কিভাবে তুমি রান্না করেছিলে বলে। দেখেন হয়ে গেল আমার সরষে পোস্ত রান্না। এবার কিন্তু এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দেবো। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর আমার টিপসগুলো কেমন লাগলো আপনাদেরকে অবশ্য ট্রায়াল করবেন এই মতনভাবে রান্না করার। এবার পাত্রতে ঢেলে দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আজকের রেসিপিটাও একটা অন্যরকম ছিল, আপনারা নিশ্চয় মন জয় করতে পারছি। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে দেখবেন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমি যখনই আপলোড দেবো আপনার কাছে আগে পৌঁছে যাবে। আর অতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। আজকের মতন এইখানে থাকলাম, পরবর্তী রেসিপি আবার উপস্থিত হব। জয়।